আব্বু নতুন বছরে দুজনকে শুভেচ্ছা। কি করছে? উরি বাবা। এই যে ছোট্ট একটা উপহার তোমাদের দুজনকার জন্য। গেল ফুল গেল, নাকে না, মুখে না, মুখে না, মুখে না। বেশি লাগবে না, এমনি আপনি শাক এতগুলা তো দিলেই মজা হবে। কিন্তু এই লাউয়ের শাক, মিষ্টি কুমড়ার শাক মানে অনেক বড়, এদিক থেকে ওই পর্যন্ত জানলে নিয়ে খাওয়া যাবে, কিন্তু চেয়ে খেতে হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা আঞ্জুসা করছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো আছি। ওয়েদারটা অনেক সুন্দর আর রোদ উঠেছে সকাল থেকেই। রোদ মানে প্রতিদিনের তুলনায় আজকে বেশ সুন্দর একটা ওয়েদার। কালকে বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে আসার সময় না হঠাৎ রাতের দিকে দুই ভদ্রলোক বলতেছে যে দেখ চাঁদ উঠছে, রোদ উঠবে কালকে। তো আমি মনে মনে ভাবতেছিলাম যাক তাদের কথা যেন সত্য হয়। তো সকালে উঠে দেখি সত্যি দুই ভদ্রলোকের কথা সত্যি হয়ে গেল, আজকে রোদ উঠছে। অনেকে বুঝে যায় ওয়েদার সম্বন্ধে যে রোদ উঠবে কিনা কালকে, সেটা বোঝা যায় রাতের বেলা ওয়েদার দেখে। তো যাই হোক, আজকে ব্লগ শুরু করা হলো। আমার বাবু ঘুমাচ্ছে, ওর কাশি হয়ে গেছে, তো কাশতেছে। বাইরে রোদে ধরা হয়েছিল সকালবেলা, এখন ঘুমাচ্ছে। ঘুমাক, এখন একটু রান্নাঘরে যাই, চলুন। এই দেখেন, এই ইস কি সুন্দর লাগতেছিল, বিড়ালটা চলে গেল। এদিকে আয়, রাত্রেবেলা দেখা যায় বিড়াল। তো এই যে রান্নাঘরে, আপনি কালকে করছিলেন? এর আগের দিন করছিলেন? ভালো। আম্মু গোসল করে না, কারো গোসল করার পরামর্শ দেয় না আম্মু। আমি গোসল করবো না নিজে, না অবশ্য ঠান্ডা তো ওই জন্য আর কি। তো এই শুটকি কি আপনার ছেলে নিয়ে আসছে ইয়ে থেকে? চেলা শুটকি। আর কি কি শুটকি নিয়ে আসছে দেখাইলেন না তো। আম্মুর জন্য লইটা শুটকি নিয়ে আসছে। যে আমি বললাম যে তুমি তোমার দুই মার কাছে ফোন দাও, ফোন দিয়ে যে যে শুটকি খায় তাই নিয়ে আসো, কারণ আমি তো শুটকি টুটকি রান্না করতে পারি না। চিংড়ির শুটকি আর হচ্ছে চেলা শুটকি। ও হ্যাঁ, ফুলকপি কি হবে? ভাজি। ছোট ছোট করে কাটতে চাচ্ছি, কি সুন্দর করে। এমনিতেই গইলা যায় এই সবজিটা, মানে একটু খুন্তির কোচা লাগলেই ভাঙা যায়। আর এদিকে শাক কি হবে আম্মু? শাক ভাজি। কি সে আমার নানিদের দেশের শাক নাকি কেনা শাক? ও আচ্ছা। তো এই শাকটা মজাই লাগে আসলে, খুব মজার শাক। এর সাথে আবার ওই লই যে ইসের পাতা দিলে আরো ভালো লাগে, লাইয়ের পাতা টাতা না, শাকটা আরো নরম হয়। এদিকে কি শুটকি দিয়ে হচ্ছে, দেখা যাক কেমন হয়। আজকে খাবো না একটু। খুব ঝাঁজ শুটকির, মানে একটু করছে তাতে ঘ্রাণ বের হয়ে গেছে। ঘ্রাণ তো না, আসলে দুর্গন্ধ হয়। তো খাওয়ার সময় মজাই লাগে। হ্যাঁ, রান্নার সময় দুর্গন্ধ বের হয়, খাওয়ার সময় ভালো লাগে। শুটকি অনেকেরই পছন্দের খাবার আসলে। মাছ মাংস থেকে শুটকি বেশি পছন্দ করে অনেকেই। টাকি মাছের শুটকি পারেন তো রান্না করতে? শুটকি আসলে যে রান্না করতে পারে তার হাতেই মজা হয়। দেখেন এবার খেয়ে কি হয়, ভালো লাগে নাকি? বেগুন দিলে খাবেন আপনি, যেমনি ভালো পারেন সেমনি রান্না করেন, পরে দেখে গেল খাওয়া গেল না। এর আগে একদিন শুটকি খাইতে পারলাম না, না শিন পেটে থাকতে। তাইলেও খুশি হতাম। কাকি শুটকি এত একটা পছন্দ। এই যে ভদ্রলোক কক্সবাজার গিয়ে সবার জন্য শুটকি নিয়ে আসছে। মা, চাচি, শাশুড়ি সবাইকে শুটকি গিফট করেছে। ওই সবাই খাবে না, ভাগ করে খায় না সবাই। আমি তো আর খাবো না শুটকি। আমি আর আমার ছেলে না, আমিও খাই শুটকি, কিন্তু মজা লাগলে আসলে আমি আবার সব শুটকি খাইতে পারি না। ওই লইটা শুটকিটা খাইতে পারি, কিন্তু আম্মু তো আবার লইটা শুটকি ভালোভাবে রান্না করতে পারে না। এবার যাই হচ্ছে শুটকি ভর্তা নিয়ে যায়।
খাইতে পারো না? শুটকি ভর্তা দিলাম না আমি, এবারে ভালো লাগবে। শুটকি ভর্তা যে খাইতে পারে তার কাছে খুব ভালো লাগে না, যে পারে না তার কাছে একটুও ভালো লাগে না। তবে ঠিক শুটকিতে একটু বেগুন না দিলেও ভালো হয় না নাকি? বেগুন দিলে স্বাদ লাগে বেশি। যে খায় সেইগুলো স্বাদ শুটকি বেশি। দিলে এক ফুট দেয় জানো? আগে ওইখানে একটু বেশি পাওয়া যায়, তারপর শুটকির দাম সব জায়গায় বেশি না সিনার বাবা? তো সেটাই ভালো হবে। কি গল্প করছে দুইজন? আজকে তো 31st নাইট, তো পিকনিক না হলে তো হয়ই না। ঘরোয়া পিকনিক, হ্যাঁ ঘরোয়া ভাবে, মানে সবাই যা দেবে তা দিয়ে রান্না হবে, ডিম মানে খাওয়া দাওয়া। হ্যাঁ মানে একসাথে খাবো আর কি প্ল্যান। তোর তো একটা গিফট আছে, কি দেখো। তুমি তো অলরেডি খুলছো? হ্যাঁ চেক করে নেবো না, অনলাইনে জিনিস চেক না করলে হয়? দারাজ থেকে নিছো? হ্যাঁ দারাজ থেকে। ও হ্যাঁ, কলে থাকতেই দেখাইছিল। আমরা দুইজনে কলে, মানে এটার উপর একটা যাচ্ছিল না, অফার অফার যাচ্ছিল। এই তিনটা কয় টাকা পড়ছে? ডেলিভারি 500 সামথিং, মানে ডেলিভারি চার্জ সহ 500 টাকা পড়ছে। তো মানে অনেক সস্তায় আমরা আসলে এই তিনটা পাসপোর্টের কভার পেয়েছি। তিনটা 3 কালার, হ্যাঁ তিনটা 500 টাকা ওভারে পাইছি। একটা শিলের, একটা আমার শিলের বাবার। বাহ সুন্দর লাগছে তো। মানে একটা পাসপোর্টের 100 কাভারগুলো টাকা নষ্ট করে হয় না। পড়লো, একটা 100 কয় টাকা করে পড়লো? 190 টাকা। 190 টাকা করে পড়ছে। তোমার খুচরা পাওয়া যাবে না মানে না না না, এটা অফারে ছিল তো। মানে ওই যে সিনের বাবা স্টল করতে করতে পাইছে, আর আমার ফোন দিচ্ছে কয় এরকম তো পাচ্ছি, এখান থেকে নেবো। ভালোই লাগছে, ভালোই আছে, মানে দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটিটা কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, আর কালার গুলো সুন্দর করছে। এ ধরো যে যাদের সিঙ্গেল পাসপোর্ট তাদের জন্য বেস্ট। যেমন চাচির হলো পাসপোর্ট কয়টা জানি চাচি? 3টা পাসপোর্ট। তা তো আর আসলে এটা জাস্ট যাদের ফার্স্ট ফার্স্ট তারা। তারা 3টাও রাখা যাবে কিন্তু উঁচা থাকবে। হ্যাঁ অনেক উঁচা থাকবে, আর মানে বইটা হবে না। এই দেখেন এই কালারটা ডিফারেন্স হয়ে গেল না? এটা তুমি নিও সিনা বাবা। আমি ডিফারেন্ট তাই তো? হ্যাঁ, আর সিন আর আমি যে একটু সিমিলার এই কালার তিনটা, ওকে ঠিক আছে না? ধরো এটা সিনের হলো, বা এটা আমার, বা এটা আমার সিনের, আর তোমার এটা আলাদা একটা আমার কালার। অ্যাশ কালার। আমরা মা ছেলে একই রকম নিলাম। ঠিক আছে। তো কেমন হয়েছে? 3টা 500 টাকা পড়েছে, মানে ডেলিভারি চার্জ সহ। আমরা জিতছি কিনা জানাবেন। অফারে নিয়ে নিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে, কোয়ালিটিও ভালো মনে হচ্ছে, মানে এই প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা ভালো। এই যে এখানে হচ্ছে বত্তা শাকগুলো কাটা হচ্ছে। বাইতি শাক, ওটা এক এক জায়গায় আঞ্চলিক ভাষা। আমার আম্মু দেখে বত্তার শাক বলে, আমি তাই শিখছি। বাইতির শাক, হ্যাঁ ওই হইলো, একটা হইলেই হইলো। অনেকে তো নামেই বলতে পারবে না এটা। মজাই আলাদা, হ্যাঁ খুব মজা হয় আসলে। আমার পুপিরা সবাই একসাথে আমরা বসে ওই দিন আলোচনা করতেছিলাম। আমার আম্মুর রান্না করতে বেশি সময় লাগে না। ফুপি বলে আমি এত টাইম লাগে রান্না করি, কিন্তু ভাবির মতো মজা আসলে পাওয়া যায় না। ভাবি হলো 5 মিনিটে ধাপ ধিপ দেয়, কি রান্না করে ফেলে, কি মজা লাগে, স্বাদ লাগে। 2 খান না 1 খানেই রান্না করে। না না, মানে তাও আছে না, মানে দিয়া ধাপ ধাপ করে 5 মিনিটে অমনি কেউ রান্না করে না, কিন্তু খুব মজা হয়ে যায় বুঝছেন। মানে কি দিয়া কি দিল, কোনটার পরে কি দিল, মানে আপনি দাঁড়ায় আছেন পাশে তাও বুঝবেন না। আমার মা রইল সে কি মশলা দিন আছে, কি বলে সিক্রেট মশলা দেয়। আমরা তো সে মশলা দিই। সিক্রেট মশলা যে কি মশলা দেন না? আপনারা কি এত কি দিলা যে ফল দেন সেটা দেখি তো দেখে সিক্রেট মশলা না, তা তো দেয় গরুর মাংসতে, আর শাকে তো আর আপনার সিক্রেট মশলা দেওয়া যায় না। শাক রান্না করলেও খুব মজা লাগে। এই যে আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি। এই যে আমার আরেক শাশুড়ি, শাশুড়ির জন্য দোয়া করবেন সবাই, শ্বশুরকে নিয়ে যেন ভালো থাকে সবাই।
খোঁজা মারার কি আছে, আমার শ্বশুরের নিয়ে তো ভালো থাকতে বলছি, কও তো আম্মা। আবার সামনে আছে বছর। হ্যাঁ, এই যে আজকেই তো বছরের শেষ দিন, 2025 সালের শেষ দিন। হ্যাঁ, তোমার কাকা সকালবেলা আমার কিন্তু বাপের বাড়িতে রাতে বলেছে। তো বলতেন চলে যাবো, সমস্যা কি? জানিনি কখন নিয়ে আসবে। আমাদের টাকা বরযাত্রীর নীতি বিলেন তাহলে। বরযাত্রী তো যায়নি। বিয়ের বরযাত্রী যাবো ধরো, আমার শাকিব ছোট মামিও আইছে, আজ আইলো না নিল না। আমার শাশুড়ি মার কিন্তু আগে বিয়ে হয়েছে, তারপরে হচ্ছে আমার চাচি শাশুড়ির বিয়ে। সারাদিন বসে গল্প করতে করতে আমাদের বিয়ে চলে আসে, বোতাগিরি সব বরযাত্রী চলে আসে। আমি সব গল্প করতে বৌদ্ধ আইছে, এ কি কাকা আপনার রাইখা চলে আসছে, পরে আবার গিয়ে নিয়ে আসছে। ও আচ্ছা, না কাবিন করে আসছে, তুইলা নিয়ে আসছে না, একাই চলে আসছে। ঠিকই আছে, বিয়ে করে রাইখা আসছিস কেন, নিয়ে আসবি না সাথে করে? আল্লাহ দেব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বোত্তা শাকের সাথে লাউয়ের পাতা অ্যাড করতে হবে, তাইলে আর কি বেশি মজা হবে। কই পাবো চাচি? দাদির আছে, দেখো কত বান আছে। পুরে আল্লাহ, যেখান থেকে বলছে সেখান থেকে, মানে বাগান হয়ে গেছে আমাদের পুরো একটা। 1 2 3 4 জায়গাতে 2টা করে ছিললে পারো, 8টা পাতা হয়ে 8টা পাতা হয়ে যাবে। হ্যাঁ, সবই তো কচি জাংলা। শুরু হচ্ছে। হ্যাঁ, এইগুলো আবার বেশি মজা লাগে, এই শাকগুলো। কারণ আপনাদের দেখাচ্ছি, এই দেখেন আমার দাদা শ্বশুরের হাতে শাকের বাগান, আর এই যে জাংলা। তারপরে এটাও কি দাদির? দাদির হাতে খুব সুন্দর শাক টাক হয় না? আর আম্মু গেছে ওই সাইডে। আবার কাঠটা চুরি করতে যাচ্ছেন নাকি আম্মু? আবার মানে কারোর সাথে দেখা করতে যাচ্ছে। আমাদের শাকের অভাব নাই। বেশি লাগবে না, এমনি আপনি শাক এতগুলো অল্প দিলেই মজা হবে, কিন্তু এই পাতা বেশি করে দিলে না ভালো লাগে আর কি শাকটা। এটা মিষ্টি কুমড়ার শাক, লাউয়ের শাক, মিষ্টি কুমড়ার শাক। আমি দেখেন মানে অনেক বড়, এদিক থেকে ওই পর্যন্ত জানলাম। আর কদিন পর লাউ দেখো, লাউ ধরে গেছে। মানে সবই আত্মীয় স্বজনের, চাইলেই নিয়ে খাওয়া যাবে, কিন্তু চেয়ে খেতে হবে। আম্মু এটা কার? এই যে এটা, এটা 80 টাকা লাল, আর এইটা ওইটুকু 80 টাকা লাল। এই দুইটা 80 না কালার। আর দাদির গুলা ওই সাইডের নাকি? ও, দাদির গুলা ওই সাইডের গুলা দাদির হাতেই লাগাইছে, দেখেন গা, দাদির হাত দিয়ে লাগাইছে না? দাদির হাতে হয় ভালো শাকটাক দাদির হাতে হয় ভালো। এই যে এগুলা নিলাম আমরা, এখন এই যে বোতের শাকে দিলে খুব মজা হবে আর কি। আমি না এখানে আসলে না পালং শাক দিলে ভালো লাগবে না, এখানে আসলে যে শাক টাক তুলতে আমার খুব ভালো লাগে। আর এই যে ঘিরাটার ভিতরে ঢুকলে আরো বেশি ভালো লাগে, মানে অন্যরকম একটা আনন্দ লাগে শাক টাক তুলতে গেলে। পুরো শাক ভরা তো ওই সাইডটায়। আগে এমন ছিল না, খালা বাড়ি করার পরেই এমন হইলো না? আগে তো আপনাদের সাথে দেখাইছি, ওদিকে ময়লা জঙ্গল টঙ্গল ছিল টুকটাক, কিন্তু এবার খুব সুন্দর বাগানের মতো হয়ে গেছে এই বছরটায়। দাদি, এটা তোমার জন্য। তো এই যে এখানে হচ্ছে লাউয়ের পাতা এইভাবে ছিঁড়া, এই যেভাবে দিলেই হয়ে যায় আর কি। কাটতেছে আর কি, বেশি নিয়ে আসা হয় নাই, এমনিতে শাক বেশি তো, আবার বেশি শাক রান্না করলেও মজা হয় না জানেন, অল্প স্বল্প শাকে বেশি ভালো হয়। আগে সিদ্ধ করে তারপর রান্না করবেন না আম্মু? হ্যাঁ, আগে সিদ্ধ করে তারপর রান্না করেন। মন খারাপ কেন আমার ছেলের? বাইরেতে আইছি যে বাইরে যাবে। বাবা মন খারাপ কেন? ও বাইরে যাবে, বাইরে মন খারাপ কেন? কি হয়েছে? আসবে মাম্মি কাছে, আসবে ও আমার কাছে আসবে। আসো, সিন আমার কোলে আসবে। আমি মাত্রই গোসল করে আসলাম, আর আজকে যেহেতু 31st নাইট, এজন্য বছরের শেষ দিনটাতে নতুন একটা ড্রেস পরলাম আমি। আচ্ছা, তো এই যে এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। এখানে আছে হচ্ছে ভাত, তারপরে যে মজার শাক রান্না করছে, ডিমের তরকারি সিনের বাবার জন্য, আমিও খাবো যদি শুটকি না খেতে পারি। আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে আম্মুর পছন্দের শুটকি রান্না করছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া এখন আমরা দুপুরে শুরু করব। চলো শুরু করি। এই যে খাওয়া দাওয়া শেষ করে ঝটপট একটু রেডি হয়ে নিলাম, বিজনেসের কাজে আমরা একটু বাইরে যাব। তো আমাদের হচ্ছে কিছু প্রোডাক্টের অর্ডার দিতে হবে, সেখানে আমার না গেলে আসলে হবে না।
তো আমরা অর্ডার দিয়ে আসবো, কথা বলে আসবো, আর কবে কবে আসবে সেই শিডিউলগুলোও ঠিক করে আসবো আর কি। তো ঠিক আছে, এই যে ঠান্ডার ভেতরে বের হলাম, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। কেমন লাগছে বস? ও মা রে, দিনের বেলা যদি এত ঠান্ডা, রাতের বেলা তো আরো ঠান্ডা হয়। মালগাড়ি ছিল, হ্যাঁ আমরা সিগনালে পড়ে গেছিলাম। এই যে আমাদের শপ একটু পরে খোলা হবে না? রাষ্ট্রীয় শোক দিবস। এই যে আমাদের প্রোডাক্ট এসেছে কিছু, আর যেহেতু নতুন বছর সেহেতু কিন্তু আমরা অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের জন্য। এগুলো স্কার্ট, হ্যাঁ দেখাচ্ছি আমাদের কি কি আসছে। ইন্ডিয়ান স্কার্ট, আমাদের আরো কিছু কাকা বুঝবে। হ্যাঁ, তোর কাকা ইন্ডিয়াতে চলে, যুদ্ধের সময় তোর কাকা ইন্ডিয়াতে গেছিল সাতটায়। স্কার্ট গুলার কালার খুব সুন্দর। আমাদের না স্কার্ট খুব চলে অফলাইনে কাস্টমার আসলে, হ্যাঁ অনলাইনেও চলে অফলাইনেও চলে। এই যে এই কালার গুলা বেশ সুন্দর, ঠিক না বলো? যে হোয়াইটের মধ্যে এই কালারের আগেও একটা সেল হয়েছে, এটা আলাদা, এটা আলাদা কালারের। তারপর 2 পিস 1 পিসও আসছে। এই যে 1 পিস, এগুলো 1 পিস না, আমাদের 1 পিস আর 2 পিস গুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস গুলো আসছে। 1 পিস, এগুলো 1 পিস না, এই যে 2 পিস, এটা 2 পিস। এই যে দেখেন এখানে সব কিন্তু ডেমো হিসাবে আসছে। এগুলো সব ফটোশুট করতে হবে, পিকচার তুলতে হবে, ভিডিও করতে হবে। দেন সব করার পরে যখন আমার যে প্রোডাক্টটা যতটুকু লাগবে, যতটা লডে লাগবে ততটা একবারে অর্ডার দিয়ে দিতে হবে কারখানাতে। এগুলো একদম ডেমোর জন্য আসছে। আর অলরেডি আমরা অনেকগুলা প্রোডাক্টের অর্ডার দিয়ে দিচ্ছি না। এই যে 3 পিস এখন 2 পিস, এটা 2 পিস ভাইরাল ইয়ে ছিল। এই যে এই কালারটা খুব সুন্দর লাগছে না? এটা দাদা ম্যাজিক। তো এখন একটা সুন্দর একটা কালারের ড্রেস দেখাবো আপনাদের, দেখেন। ম্যাজিক, ওয়াও, খুব সুন্দর লাগছে না বলো? দেখছেন হাত, এই যে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে হোয়াইটের মধ্যে, কাজের মধ্যে 2 পিস। এটা প্রাইস কেমন হবে? রিজনেবল, একদম কম, প্যান্টে কাজ একদম রিজনেবল থাকবে। আর প্যান্টেও কাজ আছে, তাই তো দেখতেছি প্যান্টেও কাজ আছে। দেখেন কি সুন্দর, একদম মানে এই যে নতুন ওয়াও। নতুন জিনিস, সবাই একটু নতুন বছর উপলক্ষে তো কেনাকাটা করবেই। লাল টুকটুকি, কি সুন্দর, এটা আমারই ভালো লাগতেছে সত্যি। তুমি নিয়ে নাও। আমি নিয়ে নিব। হ্যাঁ নিয়ে নাও। সত্যি? এখন তো সবগুলো 1 পিস করে না, আমি নিয়ে তো ছবি টবি তুলবো তার। হ্যাঁ, এটা তোমার যত কাস্টমার আছে সবাই দেওয়া যাবে। আর এটার অনেকগুলা কালারও আছে, দেখেন পিঙ্ক কালার আছে, এটার কালার আছে এই যে পিঙ্ক, হ্যাঁ তারপরে পেস্ট কালার, ব্ল্যাক, তারপর বেবি পিঙ্ক। আর এটা কি গো? এটা, এটা তো আরো ভালো, কলিজা কালার হ্যাঁ তোমার কলিজা কালার, নাকি পার্পল কালার মতো লাগছে না? জাম কালার, জাম কালার না? এই দেখো খুব সুন্দর। এই 2 পিস গুলো আমরা কিন্তু ঈদ কালেকশন হিসেবে নিয়ে আসছি অনেক কষ্টে। এগুলা আমাদের স্টক এখন পাওয়া যাবে, আমরা অর্ডার দিয়েছি। যারা এই ড্রেসটা অর্ডার দিতে চান দ্রুত অর্ডার করবেন। বডি সাইজ কত দেওয়া যাবে রে অয়ন? বডি সাইজ এটা মাপো তো কত? এটাই তো থাকবে, সাইজ তো একটাই থাকবে। সাইজ টু এটা পিসে সব সময় সাইজ একটাই থাকে, ফ্রি সাইজ, ফ্রি সাইজ থাকে। আর কি শুনেন, অনেক হেলদি যারা তাদের জন্য আসলে 2 পিস না, 40 ওই তো 42 পর্যন্ত, 30, 38, 36, তারপরে হচ্ছে 40, এসব বডির আপুদের জন্য, এসব বডির আপুদের জন্য হলো এই 2 পিস গুলা। যাদের বডি আপনার 40
তারপর তাদের তো আর এগুলো হবে না, তাদের হচ্ছে তাদের ইয়ে করতে হবে। তারপর আছে আলাদা আলাদা কালেকশন সব, কিন্তু হ্যাঁ 36, 30 এই বডির আপুদের, 40 এই বডির আপুদের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, আর সব ধরনের ড্রেসই পাওয়া যায় আসলে। আর এই যে দেখেন আমাদের কিন্তু স্কার্ট গুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে, দেখেন কি সুন্দর। হ্যাঁ দেখছেন, মানে এত পরিমাণে ঘের আর অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন আছে। ঘেরটা দেখাই দাও, ঘেরটা দেখাই দাও, হ্যাঁ এটাই দেখাচ্ছি। দেখেন ঘেরগুলো দেখেন, দেখছেন তো এক একটা ঘের এক এক রকম থাকে। এটা যেমন গোল গোল হয়ে আসছে, আর ওইটা একদম ছড়ানো ঘের। এই যে এটা ঘেরটা একদম ছড়ানো, দেখছো ছড়ানো ঘের। আসলে আমাদের অনেক অনেক কালেকশন আসছে। সবাই আমার পেজ তানজু ফ্যাশনে হচ্ছে একটু চোখ রাখবেন, কারণ সবকিছু ওখানে পোস্ট করা হয়। এই যে আমরা চলে যাচ্ছি সব থেকে, আসো শুনে বাবা। এই যে আমার সিনের একটা পিয়ার আসছে, আমার সব পুচকুর বিয়া, সব পুচকুর গিফট না। চলো ইনশাল্লাহ, হ্যাঁ আপনাদের খুলে দেখাবো। যাওয়ার টাইমে ভাবলাম যে নিয়ে যাই, আমাদের আসলে পার্সেল নিয়ে যায় বাড়ি থেকে, তো বাড়ি থেকেই রিসিভ করতে পারতাম। না ওরা তো পিকআপে যায়, পিকআপে যায়, ও এরা ডেলিভারি দেয়। ও আচ্ছা, আমিও বোকা, কেন অনেক সময় তোমার পিকআপে যাওয়ার সময় নিয়ে যায়, পার্সেলের গাড়ি আইছে একটার সময়। ও আচ্ছা আচ্ছা, যাক ও কোনো ব্যাপার না। তো বাবুর এই পার্সেলটা নিয়ে যাচ্ছি। পিকআপ দিই না, শুধু সিনের এই পিয়ার আসে, আমাকে কেন আপনারা পিয়ার দেন না? ও একজন আমার শুটকি না কি জানি একটা পিয়ার দিস, ওটা তো খাইই নেই, টেস্টেই করলাম না। ওই যে পিঠা না কি আমার মনে পড়তেছে না, চিংড়ির বড়া, কোন জায়গা জানি ইয়ে খাওয়ার। আচ্ছা বাড়িতে গিয়ে ওটা মনে করো তো। এই যে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আজকে আমাকে বাসায় নামায় দিয়ে আসবে, আর সিনের বাবা আমার জন্য গিফটও কিনবে নাকি, কিনবা তো? আচ্ছা দেখা যাক। আমি প্রতিদিন ফোন নিতাম হাতে, ভাবি কি মেসেজ করবো, ভাবি কি ব্যস্ত আছে, তাহলে থাক মেসেজ করছি না, একটু মেসেজ দি। কম করো, একটু খবর তো নেই। আমি নিলাম কালকে খবর, আমি আসছি বাড়িতে। বলছি শোনেন, অমন ভাবতে ভাবতে আপনি কালকে ফোন দিছেন, আমি যে এত খুশি হয়েছি আমার কাছে, মানে ভাবি আমি বললাম মাই আমার তো মনে ও মনে করছে হয়তো ভাবি নাই, এটা মনে করছিস না? আপনি তো ছিলেনই না, আমি হ্যাঁ, আইসিও ছিলেন। ঘুরে গেছি তো। তা আমি আসছি, আর সেই আরো ভিডিও ওর কথা মনে দেখি। পড়ছে, কি রে রিয়া আসে না কেন? আসলাম কবে? পরশুদিন, হলো? গত পরশুদিন। পরশুদিন। তারপর আসার পর কালকে আমি ওরে ফোন দিছি, একদিন পরেই ওরে আমি ফোন দিছি। এই কদিন যে ঠান্ডা কুয়াশা, অনেক ঠান্ডা ছিল, বাচ্চা ঠিক ভালো কাচ্চা না নিয়ে আসাই বেরোনো ভালো। যায়। অনেক ঠান্ডা পড়ছে রে, সিনে তো ঠান্ডা লেগে গেছিল। এখন একটু আছে মোটামুটি, ডক্টর দেখাইছে, আইসেই দেখাইলাম, এখন ঠিক আছে একটু। কোথায় গেছিলেন? আমরা শপে গেছিলাম, আজকে আমাদের নতুন প্রোডাক্ট এসেছে, আরো আসবে না? ঈদের প্রোডাক্ট, ঈদের এখন শুরু, নতুন বছর। পিকনিক হলো না রে, ভুঁড়িটা কমছে না? ওজন কমে যেতেছে, ভুঁড়ি কমতেছে ভুঁড়ি না, কমছে মানে না, কারণটা বেল্ট কি? করবেন ভুঁড়িরা, মানে পেটের একটা বেল্ট আছে, বেল্ট করলে নাকি কমে যাবে না। ও তুই পড়িস, তুই পড়ছিলি? কেউ পড়ে না কিন্তু বলে, কিন্তু আমার ধৈর্য নাই আসলে। আমি কয়দিন পড়ছি বেল্ট বলো? কি তোর ভাবে শুকাইছে তো, 4 কেজি শুকাইছে। কি নাই রেখা দিছি, শুকায় গেছে, আর তোর ভাইও সেটা বলছে, আমার মুখটা মুখ ছোটাই হয়ে গেছে। শুকাইতে গেলে দমনই হবো, প্রথম আস্তে তো আস্তে মুখটাই সবই হয়ে যাবে, শুকাবে। কবল কয় মাস। আর 5 কেজি শুকাইলেই সুন্দর লাগবে। ওরে বাবা রে বাবা, মানে চাল তুললি? কিচ্ছু না, চাল কই? আপনার ওরে চাল এদিকে লোক তুলবো, নেই তুই যে। না বলে কেউ তো পিকনিক করবি না, কেউ পিকনিক করার কারণে এনার্জি নেই। শীত তো আসলে শীতের ভিতরে, কিন্তু করলে না করলে কি? আমি থাকলে ঠিকই হয়ে ননদ যেত। ভাবে করবে, সব ননদ করবা, সমস্যা কি? করি তাহলে আমরা কালকে দিনের বেলায় করি, হ্যাঁ। বুঝছো? সবাই রাত্রেবেলা করতেছে, আর আমরা সন্ধ্যায় খাওয়া শেষ করে দিবা, বছরের প্রথম দিনে করব। বিকালের থেকে শুরু করবা, সন্ধ্যায় শেষ। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা ইনশাআল্লাহ বছরের প্রথম দিন তোমরা করব, সন্ধ্যার ভিতরে ওইটাই শেষ করবে। ভালো হবে। সন্ধ্যার দিকে না শীতের দিন, এজন্য আর ভাবলাম যে হ্যাঁ। থাক, আমরা তো কিছুই করবো না, আমরা তো ঘুরবো, রাত রাত আমার শাশুড়িরা করবো, কিন্তু কষ্ট তো হবে। এই জন্য ভাবলাম যে কালকেই হবে না, দিনের বেলা। কি এটা ও দেখতে হবে। ইয়ে চেয়ার, চেয়ার মনে হয়, ফিডিং চেয়ার। ফিলিংস এর একটা খেলনা। ও
আয় রিয়া ভিতরে আয়, চলে যাবি? কি তুমি বলে আসবা না? ওই যে উঠেছে আমার গুড্ডু। হ্যাঁ হ্যাঁ উঠে গেছে বাবু ঘুম থেকে। হ্যাঁ বলে চুপ, তোমার সাওয়ালের রাগ হয়েছে? ফালতু পানি খাও তো ভাই, রাগ হয়েছে বাবা? ফালতু পানি খাও। ও খাচ্ছে? কি সুন্দর খাচ্ছে, কথা শুনে কত সুন্দর। এখন এই যে আমি আর শিন খেলা করব, হাত মালিশ হাত মালিশ হাত মালিশ হাত মালিশ। আমরা অনেকক্ষণ যাবতে খেলা করছি। আমার সোনা পাখি, হাত মালিশ হাত মালিশ হাত মালিশ হাত মালিশ। এই যে তাহার বড় দাদি এসেছে। গাছপালা মার 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 মার। কি হলো ভাই? ও ভাই ঠোঁট ফুলো লেখা। দাদা আমার দাদা শোনা। কে রাগ হয়ে গেল না নাকি? রাগ হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। সরি সরি। মাত্রই খাইলো তো মনে হয় আর ভাল লাগছে না। না মুখে তো হাত দিয়েছে, আমি হাত ছাড়া নিয়েছি। ও এটা মাইন্ডে লেগে গেছে, বাবুর খুব মাইন্ড। সিনের বাবা আমাকে নামাই দিয়ে আবার বাইরে গেছিল। থ্যাংক ইউ। নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরের ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা। তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। কি আমি জানি যে সে আসবে, thank ঠিক আছে। you. আরেকটা গিফট কিনতে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় দোকান বন্ধ, কালকে কিনে দেবো। কোনো ব্যাপার না, তুমি যে আমার জন্য এত সুন্দর ফুল নিয়ে আসছো এটাতে আমি অনেক খুশি। কি পছন্দ হয়েছে? অনেক সুন্দর অনেক সুন্দর। হ্যাঁ আসো, আসো, আসো। কিছু খাবার টাবার নিয়ে আসো না, আজকে একটু ক্যান্ডেল লাইট ডিনার করতে পারলে তোমার সাথে বেশি ভালো লাগতো। চলো এই ছেলে কান্না করতেছে, চলো চলো বাবু কান্না করতে। ওটা কিসের ব্যাগ পরে গেছে শুনে বাবা? আব্বু নতুন বছরে তোমাদের দুজনকে শুভেচ্ছা। কি দুষ্টু হয়ে গেছে দেখছো? কেন কি করছে? তোমাকে উরি বাবা। বুকের হাড়টা বাবা ও কথা পায় না, আমি যেত জোরে বাবা ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ও এখন ও বসবে না। দেখছো কি করতেছে? এই যে ছোট্ট একটা উপহার তোমাদের দুজনকার জন্য। ইরে বাবা ধরতেছে, ধরো ধরো বাবা ধরো। গেল গেল ফুল গেল, নাকে না মুখে না, মুখে না, মুখে না। উরি বাবা কি হয়ে গেছে, কি দুষ্টু হয়ে গেছে আমার বেবিটা। মাশাআল্লাহ। আমার বয়সই তো এখন এরকম। আমার ছেলের খেলার বয়স। নতুন বছর কালকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমার বাবা হ্যাঁ। 26 সাল পাচ্ছে, 25 সালে হলো এখন 26 এই তো আর 3-4 মাস, 26 3 মাস সালে পরে, এক বছর হবে আর কি। কালকে থেকে আবার 3 মাস পরে তার ওর হচ্ছে 6 মাস চলতেছে, মানে 6 মাস না, 6 মাস শেষ, 7 মাস 7 চলতেছে মাস। বাবুর। হ্যাঁ তো শিন হচ্ছে 2026 সালে 1 বছর পূর্ণ করবে আর কি, না কি বাবু? তো সবাই দেখতে দোয়া দেখতে করবেন 1 আমার বছর, শিনের জন্য। না? হয়ে যাবে আর কি। আমাদের বিয়ের এটা বিয়ে 3 বছর রানিং। 3 বছর রানিং, তো মানে বিয়ে হলো 23 সালে, না 23 সাল পেলাম, 24 সাল, 25 সাল, এখন 26 সাল। আমরা যেন যতদিন আমাদের আল্লাহ তাআলা দুইজনকে হায়াত একসাথে রাখছে। আল্লাহ তাআলা বাঁচায় রাখে একসাথে, আমাদের যতদিন সংসার জীবন থাকবে বাঁচায় রাখবে। তো দোয়া করবেন। আমার তো মনে হয় যে তার সাথে যেন আমার সারা জীবন সংসার জীবন থাকে। তারপরে আমাদের তো মারা যেতেই হবে, মৃত্যু তো এটা তো সবারই হবে, বলো? একদিন না একদিন ছেলের সবারই বাবার হবে। আগে মৃত্যু হয় নাকি আমার আগে মৃত্যু হয় তা তো জানি না, তবে এই যে আমাদের সন্তান আছে আমাদের সাথে, ওকে যেন আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয়, সাথে সিনের বাবারও যেন 100 বছর হায়াত দেয়। আর তোমার 200, আমাদের দুইজনের থেকে বেশি। আল্লাহ দেখো দেখো ছুটাই ফেলতেছে, ও যে কি দুষ্টু হয়েছে। সাথে আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাই বোন, সবার জন্য। আর সবার পরিবারের জন্য আমাদের পক্ষ থেকেও অনেক দোয়া এবং ভালোবাসা। বছরের যার যে দিনগুলো আমি শুনেছি যে যায় দিন ভালো আসে দিন খারাপ, মানুষ বলে বাবা এমন করতে, আচ্ছা এটা রাখতে, ও এটা দেখে আরো বেশি রাগ করতে। ওইটা না, মানে এই বছর নতুন বছরের কিন্তু প্রথম এটা দিনেই ভুল কথা হ্যাঁ। যে মনে করবেন যে আমাদের যে দিনগুলো আসবে সেই দিনগুলাই ভালো আসবে। হ্যাঁ ভালো খারাপ মিলেই তো, কিন্তু নৌকা চালাচ্ছে, নৌকা। মাঝি মাঝি
বসো, আচ্ছা এমন করে Rest নাও। বলেন তো, ওর কি এখন বয়সে এটা করতে না মজা লাগে না? ও উঠবে, ওখানে বসবে না, ও নাববে, না নাববো। ও এটা করে কয়েকদিন যাবত খুব করে। কেন বাবা? মজা পাচ্ছে তোমার ছেলে, দেখছো? আমার কাছে আসবে, আস বাবার কাছে যাবো, আস যাও। আস 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 ইয়া বসে থাক। করে না আমরা মা ছেলে, ময়না। ছেলের বাবা খুব সুন্দর একটা করে সময় না। আমরা একসাথে পার করতেছি। বাবা কি মিল, বাপ ছেলের দেখেন কি মিল। 6 or 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 30 40 50 60 70 80 মন দিয়ে 90 20 এখনই সব লেখাপড়া করে ফেলবো তোমার বাবা। 1 2 এই দেখেন সিনের বাবা আজকে আমার জন্য একটু বাইরে খাবার নিয়ে আসছে, নান রুটি আর চিকেন চাপ। না অনেক মশলা মনে হচ্ছে, মানে নান রুটি কম হয়ে গেছে, মনে চিকেনটা বেশি হয়ে গেছে। আমরা যে চাপটা খাইছি সেটা আস্ত ছিল। ও আর এটা এটা করছে কি, তোমার ওই চিকেন চাপটাই ভাঙছে বুঝছো, কুচি কুচি করে তোমার টমেটো ধনিয়া পাতা দিয়ে একবারে আবার একটু এমন করে ইয়ে করছে, মানে কারি করে দিছে। চিকেন কারি করে ফেলছে। তো যাই হোক চলো খাই, দুদিন একসাথেই খাই। সে কখন ওভেন থেকে গরম করে নিয়ে আসছে, এখন আবার ঠান্ডা হয়ে গেছে। চলো কি কি করতে জানি, খাওয়া হইলো না, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। সে New Year আজকে wish করতে। ও হ্যাপি নিউ ইয়ার উইশ করতে গেছিলাম আমরা দুজনকে। 12টা বেজে গিয়েছে, তো আমরা এখন এটা খাবো না। গরম এখানে রাখো। ওদিক যাও, দুজনে মিলে একসাথে বসে খাই, মাঝখানে থাকবো আর টিভিও দেখবো।